হালুয়া তো আমরা চাইলে সারা বছরই বানাতে পারি, কিন্তু কথা যদি হয় বুটের হালুয়ার, তাহলে তা ট্র্যাডিশনালি বা স্পেশালি আমরা শবে বরাতের সময়ই বানিয়ে থাকি। তাই আমার আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে শবে বরাতকে কেন্দ্র করে স্পেশাল বুটের হালুয়া। এই হালুয়ার জন্য আমি বুটের ডাল সিদ্ধ করেছি সম্পূর্ণ দুধ দিয়ে। বুটের হালুয়ার জন্য আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি। এবার বুটের ডালগুলোকে সারা রাত বা 8 থেকে 10 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে বুটের ডালগুলোকে ধুয়ে নেব। তারপর একটি কুকারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার 1 কাপ ভেজানো বুটের ডালে আমি 2 কাপ পরিমাণে নরমাল দুধ দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। কুকারে ডালটি সিদ্ধ হতে প্রায় 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট লাগবে। খেয়াল রাখতে হবে ডালটা যেন পুরোপুরি নরম হয়ে না যায়, মোটামুটি পরিমাণে শক্ত থাকে, আর অতিরিক্ত পরিমাণে দুধ দেয়া যাবে না। আমার বুটের ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেলেছি। ডালটা ঠিক এই লেভেলের সিদ্ধ হতে হবে, এর থেকে বেশি করলে হালুয়াটি অতিরিক্ত নরম হবে। ডাল সিদ্ধ হওয়ার পরও যদি দুধটা বেশি লাগে তাহলে দুধটিকে শুকিয়ে নিতে হবে। এবার আমি ব্লাইন্ডারে বুটের ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। বুটের ডালের পেস্টটা খুব স্মুথ হতে হবে এবং ঘন হতে হবে, পাতলা হলে চলবে না। এবার একটি ফ্রাইং প্যানে আমি 1/4 কাপ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ফ্রাইং প্যানটি যেন অতিরিক্ত গরম না থাকে। এবার আমি 4টা এলাইচি দিয়ে দিচ্ছি ডালের মিক্সচার। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, হাফ টিস্পুন লবণ। এবার আমি ঘিয়ের মধ্যে ভালো করে মিক্সড করে নিব। কিছুক্ষণ মিক্সড করার পর ডালের মিক্সচারটা পাতলা হয়ে যাবে, কারণ চিনি থেকে পানিটা বের হয়ে ডালের মিক্সচারটাকে পাতলা করে দেবে। সো এই মুহূর্তে কন্টিনিউয়াসলি ডালটিকে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে টেম্পারেচার যেন নর্মাল থাকে। বেশি হাই হিটে করলে ডালের মিক্সচারটা নিচ দিয়ে লেগে যাবে। একদমই থামা যাবে না, এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই জাল চলে আসবে, আর জাল চলে আসার পরও নাড়তে হবে, থামলে চলবে না। এভাবে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। যদি নাড়তে না থাকি তাহলে ডালটা ফুটতে থাকবে।
এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে ডালটা ঘন হয়ে আসবে। কিন্তু খেয়াল রাখতে হবে হালুয়ার জন্য মিক্সচারটা আরো ঘন এবং টাইট হবে। ডালের হালুয়াটি এভাবেই আস্তে আস্তে টান টান হতে থাকবে আর ঠিক এভাবেই এটিকে নাড়তে হবে। আমার বুটের ডালের হালুয়াটি আরও টান টান হয়ে এসেছে এবং শক্ত হয়ে এসেছে। যখন হালুয়াটি প্রায় অলমোস্ট রেডির দিকে চলে আসবে তখন এটার টেক্সচারটা অনেকটা আটার ডোয়ের মতো লাগবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নিচে না লাগে। এখন সম্ভাবনা বেশি নিচ দিয়ে লেগে যাওয়ার, আর যদি একবার লেগে যায় তাহলে এটার কালারটাই নষ্ট হয়ে যাবে। আমার হালুয়াটি একদমই টান টান হয়ে এসেছে আর নাড়ার সময় এটা একদম হার্ড ফিল হচ্ছে। সো আমার হালুয়াটি সার্ভিং ডিশে ঢালার জন্য রেডি। এবার একটি সার্ভিং ডিশে আমি ঘি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ডিশের চারপাশটা ভালো করে ব্রাশ করে নিতে হবে। আমি গরম গরম বুটের হালুয়াটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। বুটের হালুয়াটি যদি গরম গরম সার্ভ করা না হয় তাহলে এটার মন মতো শেপ করা যাবে না। তাই গরম থাকা অবস্থায় এটাকে প্রপার শেপ দিতে হবে, আদারওয়াইজ এটা শেপটি নষ্ট হয়ে যাবে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি হালুয়াটি ডিশের মধ্যে সমান করে নিচ্ছি। সমান হয়ে আসলে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার মোটামুটি ঠান্ডা হয়ে আসলে আমি বরফি স্টাইলে কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন বেশি গরম না থাকে, আর তখনই স্প্যাচুলার সাহায্যে বরফিগুলোকে আস্তে আস্তে তুলে নেব। মোটামুটি গরম থাকা অবস্থায় হালুয়াটিকে প্রপার শেপ দিতে হবে। আমার বুটের হালুয়া রেডি। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই মজাদার বুটের হালুয়াটি অবশ্যই আপনারা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।